নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ ভাপা। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে ইলিশ ভাপা বানাই। এখানে আমি একটা 700 গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে কেটে নিয়ে কেবলমাত্র দাগার পিসগুলোকে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে লবণ আর হলুদের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে শিলে ভালো করে বেটে নেব। দেখুন এইভাবে বেটে নিয়েছি। একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের উপরে একটা ছাঁকুনি রেখেছি। এবার ওর মধ্যে মশলাটাকে ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো আর মাঝে মধ্যে একটু করে জল দিতে থাকবো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে ছেঁকে নেব। দেখুন একদম মিহি মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এবার সমস্ত মশলাগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ সরষের তেল আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেব। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে কিছুটা জল দিয়েছি আর তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটাকে আমি আস্তে করে বসিয়ে দেব। একটা থালা দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখবো। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে টিফিন বক্সটাকে নামিয়ে নেব। এবার টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখে নেওয়া যাক। দেখুন কি সুন্দর ইলিশ ভাপা তৈরি হয়ে গিয়েছে, দেখেই পুরো জিভে জল চলে আসছে। এবার এটাকে আমি নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে আসছি বন্ধুরা।